আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল দুধের তৈরি ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, অল্প উপকরণ দিয়ে কিন্তু অল্প সময়ে এই মালাই পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন ঈদে। এটা কিন্তু এখন যেহেতু গরম পড়ছে বেশি, এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড়। আপনারা খুবই ঝটপটভাবে এই রেসিপিটা করতে পারবেন। এটার জন্য আমি এখানে তরল দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধকেও একটু ঘন করে নিতে পারেন। আমি এটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এটা যেহেতু দুধের তৈরি, যার জন্য দুধের পরিমাণটা কিন্তু আপনার বেশি দিতে হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আপনারা যদি এর থেকেও বড় বানাতে চান বা গোল শেপে, সেই অনুযায়ী আপনারা দুধটা নিয়ে নেবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি, মানে 4 কাপ। 3 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। অনেক সময় কিন্তু আগার আগার পাউডার যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার মালাই পুডিংটা থলথলে হয়ে যায়, নরম হয়ে যায়, পানি বের হয়ে যায়, পারফেক্ট হয় না। সেই জন্য আপনারা ভালো মানের একটা আগার আগার পাউডার ইউজ করবেন। আমি এখানে 3 চা চামচ দিয়েছি। গুঁড়া দুধ দিয়েছি 3 চা চামচ পরিমাণ। হালকা একটু ক্রিমিশ কালার আনার জন্য সামান্য একটু আমি হলুদ কালার দিয়েছি, ফুড কালার, সামান্য ইয়েলো, জাস্ট সামান্য, জাস্ট একটু ক্রিম ক্রিম কালারটা আনার জন্য আমি এই কালারটা দিয়েছি। বেশি দিবেন না, তাহলে কিন্তু হলুদ কালার হয়ে যাবে, তখন আমার ভালো লাগবে না। আর এটা যেহেতু জেল একটু লিকুইড কালার, এটা কিন্তু বেশি পরিমাণে দিলে আবার বেশি কালার চলে আসবে, তার জন্য সামান্য 1 ফোঁটা দিবেন। চিনি দিয়েছি মিষ্টির স্বাদ অনুযায়ী। আর আমি যেহেতু কনডেন্স মিল্কটা অ্যাড করব, যার জন্য আমি এটা কিন্তু মিষ্টিটা একটু ব্যালেন্স করে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে, এবার সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব। চুলা আঁচটা হাই টু মিডিয়ামে রাখবো। অতিরিক্ত হাই করলে কিন্তু, যেহেতু এটা দুধ, এটা নিচে লেগে যাবে আপনার। দুধটা লেগে এটা কিন্তু আপনি যখন নাড়াচাড়া করবেন, সে পোড়া দুধগুলো আবার এটার সাথে মিক্স হয়ে যাবে। যার জন্য চুলা আঁচটা কিন্তু আপনার মিডিয়ামে রেখে এটা অনবরত নাড়াচাড়া করবেন। যখন আপনার ঘনত্বটা চলে আসবে, তখন আপনি এটা নামিয়ে নেবেন। নামিয়ে এটা জমাট করার জন্য আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের মতো নিয়ে নিতে পারেন, চারকোনা বা গোল শেপের বা এরকম লম্বা, আপনাদের যেটা যার বা কোনো চারকোনা কোনো ডিশের মধ্যেও নিতে পারেন, যার যেমন ভালো হয়, যেটাতে আপনারা সেট করতে চান সেটাতে সেই রকম একটি মোল্ড নিয়ে নেবেন বা বাটি নিয়ে নেবেন। সেখানে একটু প্রথমে কিন্তু অবশ্যই আপনারা ঘি ব্রাশ করে নেবেন, না হয় কিন্তু এটা উঠে আসতে আপনার ভেঙেও যেতে পারে, ছুটতেও না পারে। যার জন্য একটু যদি আপনি ঘি বা অয়েল বা বাটার ব্রাশ করে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা স্মুথলি উঠে আসে। এবার আমি ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার এটা আমি হালকা একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা করে রাখতে হবে, নর্মাল করে। গরম অবস্থায় কখনো কোনো জিনিস ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু এটা আবার ঠিক হয় না, ভালো না ফ্রিজের জন্য। এটা আপনার নর্মাল ঠান্ডা করেই এটা ফ্রিজে রাখবেন। একদম কমপক্ষে আপনার 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে তারপর এটা বের করে নেবেন। একটা প্লেটের মধ্যে আপনার এটা চারপাশ দিয়ে কিন্তু ছুরি দিয়ে এভাবে একটু আলগা করে নেবেন, না হয় কিন্তু আবার এটা ভেঙে যাবে। যেহেতু এটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে, আপনি যদি সরাসরি এটা ঢালতে যান, তাহলে কিন্তু এটা আবার ভেঙে যাবে। যার জন্য এটা চারপাশটা ছুরি দিয়ে আলগা করে নেবেন। তারপর আপনারা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে নেবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে করে নিচ্ছি, হয়ে গিয়েছে। এবার আমি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে খুব আস্তে করে কিন্তু এটা আপনারা ঢেলে নেবেন, খুব সাবধানতার সাথে। যেহেতু এটা নরম, এটা আপনি অতিরিক্ত ঝাঁকাঝাঁকি করলে কিন্তু আবার ভেঙে যাবে। আস্তে করে উল্টিয়ে হাতে সামান্য একটু বাড়ি দিয়ে কিন্তু আপনার এটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আপনারাও যদি আমার রেসিপিটা সব কিছু পারফেক্টভাবে ফলো করেন, তাহলে আপনারা এরকম সুন্দর একটি
ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং কিন্তু খুব সহজে আপনারা এই দিয়ে তৈরি করে নিতে পারবেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে। অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যায়। আপনার অতিরিক্ত কোনো কিছু লাগে না, শুধু আগার আগার পাউডারটা থাকলে আর দুধ তো সবার বাসায় কম বেশি থাকে। আপনারা খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আর আমি একটু সৌন্দর্যের জন্য, যেহেতু ঈদের সময় একটু সৌন্দর্য করে দিলে কিন্তু সবাই খুব পছন্দ করে যে কোনো জিনিস, যার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এভাবে আমি এটা লম্বা করে কাটছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে কাটতে পারেন। আপনাদের যেমন ভালো লাগে সেই অনুযায়ী আপনারা এটা ফিসটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিমি হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আপনার আগার আগার পাউডারের পরিমাণটাও যদি আপনার কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা আবার আপনার বেশি নরম হয়ে যাবে বা অতিরিক্ত শক্ত হয়ে যাবে। আপনার এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সব কিছু যদি ব্যালেন্সটা ঠিক থাকে, তাহলে যে কোনো রেসিপি কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি করা যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মালাই পুডিংটা খুবই পারফেক্টভাবে হয়েছে। এই দিয়ে একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।